বসে আছিস কেন? আমি অফিসে যাব, যা আমার ব্যাগটা নিয়ে। আচ্ছা ঠিক আছে। এ নাও তোমার ব্যাগ। আমার গাড়ি ঠিক হয়েছে? না, গাড়ি এখনো ঠিক হয়নি। আচ্ছা আমি তোমাকে বাইকে পৌঁছে দিই। গাড়িটা নষ্ট হওয়ার সীমা পেল না। দীপ্ত শোনো, দেখো আমার মেয়েটা বাইরের থেকে যতটা রাগে ভেতর থেকে ততটাই নরম। ও খুব তাড়াতাড়ি তোমার ভালোবাসা বুঝতে পারে। আসি। শোনো, আমি তোমার সাথে একটু ভিতরে যাই। না, তার কোনো দরকার নেই। এখানে আমার একটা সম্মান আছে, আর তাছাড়া সবাই যদি জানতে পারে যে তুই আমার স্বামী, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে? সবাই আমাকে নিয়ে মজা করবে, আমি ইনসাল্ট ফিল করব। আমি কাউকে কিছু বলবো না যে আমি তোমার স্বামী। এই, আমি কি বলছি তুই বুঝতে পারছিস না? যা এখান থেকে। এই চাকর, এদিকে আয়। নে, আমার পাটা টিপে দে, আমার পায়ে অনেক ব্যথা করছে। চুপ করে কেন আছিস? ও, বুঝতে পেরেছি, লজ্জা পাচ্ছিস। দেখ, তুই যেহেতু চাকর, তোকে তো চাকরের কাজ করতেই হবে। নে নে, আর লজ্জা পাস না। লজ্জা বাদ দিয়ে এবার পা টিপে দে। জানি না কি পাপ করেছিলাম, এই জন্য এই চাকরটা আমার গলায় ঝুলেছে। প্রীতি, তুমি এমন কেন বলছো? আমি তোমার স্বামী, তোমার আমাকে সেবা করা উচিত, আমার পা টিপে দেওয়া উচিত, কিন্তু তুমি আমাকে দিয়ে তোমার পা টিপাচ্ছ। কারণ তুই এটারই যোগ্য। তুই জানিস এই শহরের কত বড় লোকের ছেলেরা আমার পিছনে ঘোরে? জানি না বাবার কি হয়েছিল যে তোর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। অনেক হয়েছে, আর না। ওকে এবার উচিত শিক্ষা দিতেই হবে। ওকে সবকিছু খুলে বলে দে। না না, ওকে এখন এগুলো বলাটা ঠিক হবে না। ও নিজে থেকে বুঝুক। তাছাড়া আপনিই তো বলেছেন ওর বাইরের দিকটা দেখতে কঠিন মনে হলো, মনটা অনেক নরম। একদিন ঠিকই বুঝতে পারবে। ম্যাম, হ্যাঁ বলো। আপনার সাথে দেখা করার জন্য এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী সৈকত চৌধুরী এসেছি। কি? সৈকত চৌধুরী এই শহরের সবথেকে বড় বিজনেসম্যান? তুমি মিথ্যা বলছো না তো? জি ম্যাম, আমি সত্যি বলছি। আপনি কেবিনে যান, গিয়ে দেখতে পারবেন। স্যার, আপনি এখানে?
আরে আসুন আসুন মিস শ্রুতি, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। কিন্তু আপনি হঠাৎ এখানে? আরে আগে বসুন তো, তারপর কথা বলি। আসলে আমি নিজে থেকে কখনো কারোর সাথে দেখা করতে চাই না, কিন্তু এই প্রথম আপনার সাথে দেখা করার জন্য আমি নিজেই চলে এলাম। কেন জানেন? কেন স্যার? কারণ আপনার জন্য একটা বিজনেস প্রপোজাল আছে আমার কাছে। আপনি যদি আমার বিজনেস প্রপোজালে রাজি হয়ে আমার সাথে বিজনেস করেন, তাহলে আশা করি আগামী বছর টপ বিজনেসম্যানদের তালিকায় আপনার নামও থাকবে। কি বলছেন স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত বড় একটা অপরচুনিটি আমাকে দিচ্ছেন। আমি না কনফিউজড। কেন? স্যার আপনি আমাকে এত বড় একটা অপরচুনিটি কেন দিচ্ছেন? অ্যাকচুয়ালি আই লাইক ইউ। কি? তোমাকে প্রথম দেখেছিলাম জুয়েল সাহেবের পার্টিতে, আর প্রথম দেখাতে সেখানে আমার ভালো লেগে যায়। কিন্তু স্যার আমি তো ম্যারিড। আমি জানি, কিন্তু বিশ্বাস করো, তুমি ম্যারিড নাকি আনম্যারিড তাতে আবার কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া আমি তো জানি যে এই বিয়েটা তোমার ইচ্ছাতে হয়নি। তাহলে যে সম্পর্কে নিজের কোনো ইচ্ছা নেই সেখানে জড়িয়ে থেকে শুধু শুধু নিজেকে কষ্ট কেন দিচ্ছ? তুমি বরং আমার প্রপোজালে রাজি হয়ে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে খুব সুখে রাখবো, আর এতটাই সুখে রাখবো তুমি কখনো কল্পনাও করতে পারবে না। আরে তোমার তো খুশি হওয়া উচিত যে তুমি তোমার লেভেলের কাউকে পাচ্ছ, তাও তো সারা জীবনে চাকরের সাথে তোমাকে সংসার করতে হবে। আরে কি এত ভাবছো? আচ্ছা, আমার মনে হয় তুমি সারা জীবনে চাকরের সাথে থাকতে চাইছো। না না, এমন কোনো ব্যাপার না, আমি ওই চাকরের সঙ্গে থাকবো না। ওকে ফাইন, আমি আপনার বিজনেস ডিল আর প্রপোজাল দুটাতেই রাজি। ওয়াও, দ্যাটস লাইক এ গুড গার্ল। তোমাকে অনেক সুন্দর লাগছে। এই সৌন্দর্য তোর জন্য না, চাকরের বাচ্চা। হাই শ্রুতি। সৈকত, আজকে এই চাকরটাকে উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি ওকে বিদায় করতে না পারলে তো তোমাকে আপন করে পাবো না। ওকে ওর লেভেলটা দেখাতে হবে। আজকে আমি এমন কিছু করব যাতে ওর নিজে থেকে তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। এই মিস্টার, আপনি কি? আপনি আমাদের বাড়িতে এসে আমার ওয়াইফের সাথে এগুলো কি করছেন? ও তাই করছে যেটা তুই কখনো করতে পারবি না। এই চাকর, সম্পর্ক না নিজের লেভেল দেখে করতে হয়। তোর উচিত ছিল কোনো একটা চাকরানিকে বিয়ে করা, শ্রুতির মতো বড়লোক মেয়েকে নয়। আর শ্রুতি, তোমাকেও বলি, তোমার কি এমন আকাল পড়েছিল যে ওর মতো একটা চাকরকে বিয়ে করতে গেলে? আরে ওকে তো বিয়ে করেছি আমার বাবার জন্য। দেখ ভাই, তোকে একটা পরামর্শ দিই, তুই বরং শ্রুতিকে ডিভোর্স দিয়ে দে। কারণ তুই যদি ভেবে থাকিস যে ওর সাথে সারা জীবন সংসার করবি, সেটা কখনোই সম্ভব না। কারণ ও তোকে কোনোদিনই স্বামী হিসেবে মেনে নেবে না। ও তোর সাথে খারাপ ব্যবহার করবে, বেয়াদবি করবে। অবশ্যই সেটারই যোগ্য, কিন্তু তাও কতদিন এগুলো মুখ বুঝে সহ্য করবি বল? দেখ ভাই, তুই কি চাস যে তোর জীবনটা এভাবে নষ্ট হোক? তার চেয়ে বরং তুই আমার কথা মেনে নে, তুই ওকে ডিভোর্স দিয়ে দে। তারপর আমি তোকে কথা দিচ্ছি, তোকে সুন্দরী কোনো চাকরানি বা ঝাড়ুয়ালি দেখে বিয়ে দিয়ে দেবে। লাইফটা সুন্দরভাবে কাটাতে পারবি। কেমন আইডিয়া দিলাম? ও হ্যাঁ শ্রুতি, I have a gift for you. ওয়াও,